আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ২৫ থেকে ৩০,০০০ টাকার মধ্যে ৪ টা সেরা স্মার্টফোন না কথা বলতে চাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর শেষ দিকে গিয়ে না হয় লাইক-টাইক করে দিয়েন। ১ নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। টেকনো ক্যামন 30 কিন্তু অফিসিয়ালি ৳২,০০০ দাম কমে গেছে। আগে ছিল ৳২৪,৯৯৯ এখনকার প্রাইস হচ্ছে ৳২২,৯৯৯। তো এই বাজেটে এখন আরও কড়া ডিল হয়ে গেছে। আগে তো এমনিই ২৫,০০০ এর মধ্যে সেরা স্মার্টফোন বলতাম। তো এখন এটার সাথে টেক্কা দেওয়ার মতো ওই বাজেটে আর কেউ নাই। 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। RAM এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ১২৮ এবং ৮ ২৫৬ জিবি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G99। ক্যামেরা সেকশনে সবগুলা সেন্সর 50 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের ২ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme 13 Plus। 6.67 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাস এর সাপোর্ট আছে। 2000 নিট পিক ব্রাইটনেস আছে। RAM এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত ৩টা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে ৮ ১২৮, ৮ ২৫৬ এবং ১২ ২৫৬। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে ভিডিও করা যায় 4K 30 FPS 1080p-তে, 30 FPS 60 FPS 120 FPS। EIS আছে, OIS আছে এবং জাউরা সেন্সরও আছে, জাইরো 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। ৩ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Honor X60 Pro। Realme 13 Plus এর প্রসেসরটা বলিনি। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 7300। MediaTek Dimensity 7300 PUBG, COD, Free Fire ইত্যাদি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। কোনো ধরনের কোনো সমস্যা নাই। কথা বলতেছিলাম Honor X60 Pro নিয়ে। 6.78 ইঞ্চের AMOLED প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 3000 নিট পিক ব্রাইটনেস আছে। RAM এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ১২৮, ৮ ২৫৬ এবং ১২ ২৫৬, ১২ ৫১২ জিবি RAM বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 6 Gen 1। Qualcomm Snapdragon 6 Gen 1 ওই যে আপনার MediaTek Dimensity 7300 এর চেয়ে কিছুটা আগানো, হ্যাঁ? আহামরি যে বেশি আগানো এমন না। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। এখানে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা অন্তত 13 মেগাপিক্সেল দিতে পারতো, 20 মেগাপিক্সেল দিতে পারতো, তাইলে একটা গুড ডিল হইতো, ভালো হইতো আরকি। তো এইটাতেও 4K 30 FPS এ রেকর্ড করা যায়। এখানে 4K 60 FPS কোনোটাতে পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক যে 4K 60 FPS এ আসলে জমে যাইতো খেলাটা। ব্যাটারি আবার বড়সড় আছে, 6600 mAh ব্যাটারির সাথে 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, 66 ওয়াট। ৪ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Moto X50 Neo। 6.4 ইঞ্চের LTPO AMOLED প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10 প্লাস এর সাপোর্ট আছে, Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন আছে। RAM এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ২৫৬ এবং ১২ ২৫৬ জিবি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে। এইটাতে প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 7300। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS এ রেকর্ড করা যায়, OIS আছে, কোনো সমস্যা নাই। 4310 mAh ব্যাটারির সাথে 1568 ওয়াটের একটা চার্জার আছে এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। তো এটা খুবই ভালো ছিল ক্যামেরার জন্য। অলরাউন্ডার একটা গোছানো প্যাকেজ যারা চান তারা এই স্মার্টফোনটা চয়েস করতে পারেন। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। বেশি কথা বাড়াইলাম না, এগুলো আপনারা জানেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে।
এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।